আসলে তিনি এমনিতেই কাঁপছেন, তার কারণ তিনি বুথ ফেরত সমীক্ষা দেখে এটা বুঝে গেছেন যে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ক্ষমতায় ফিরছে। কোনো দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের এই ইউনূসকে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেন না, এবং তার জন্য তারা কোনো কথা আর আগে বাড়াতে চান না, বা বাংলাদেশ নিয়ে নতুন কোনো পরিকল্পনা চীনেরও নেই বা অন্যান্য দেশেরও নেই। তার বেশ কিছু ডিজায়ার আছে, বেশ কিছু আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে ডক্টর ইউনূসের, সেই প্রত্যাশাগুলো আগামী 1 বছরে তিনি মিটিয়ে নিতে চান। রাষ্ট্রপতি থাকার যে সময়সীমা, সেই রাষ্ট্রপতি থাকার সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক, আর প্রধানমন্ত্রী থাকার সময়সীমা সীমিত করা হোক। যত সময় এগোচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতির বদল ঘটছে। প্রত্যেক দিন পরিস্থিতির বদল হচ্ছে, আর প্রত্যেক দিন নতুন নতুন খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আর প্রত্যেকটা মুহূর্তেই বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির খবর বেশি করে আসছে। তার কারণটা খুব স্বাভাবিক, আপনারা সকলেই জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন রয়েছে। সেই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক শিবির তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, তাদের মনোনয়ন প্রত্যাশী, তাদের প্রার্থী তারা কিভাবে প্ল্যান করছে, কত আসন আসতে পারে এই পরিকল্পনা চলছে। যেমন একই সঙ্গে মানুষের কাছে কিভাবে তারা পৌঁছবেন সেই বিষয়টা নিয়েও ভাবনা চিন্তার জায়গায় তারা গভীর থেকে গভীরভাবে ভাবনা চিন্তায় মনোনিবেশ করেছে রাজনৈতিক দলগুলো। ঠিক সেই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও কিন্তু একেবারে হাত গুটিয়ে বসিয়ে নেই। তিনি চাইছেন যেভাবে হোক নির্বাচনটা পিছিয়ে যাক, নির্বাচন যত পিছিয়ে যাবে ততই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বসে থাকবেন, এবং তিনি বসে থেকে উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে তিনি আরও বেশ কিছুটা সময় ক্ষমতার অলিন্দে থেকে সমস্ত কিছু ভোগ করবেন। এটা হচ্ছে তার আসল উদ্দেশ্য। কিন্তু অন্যান্য দেশ বাংলাদেশকে সেভাবে দেখছে না। অন্যান্য দেশের সঙ্গে যদি চুক্তি করতে হয়, বা চীন এই সমস্ত দেশ যদি বাংলাদেশি ইনভেস্টমেন্টের কথা ভাবে বা ঋণ দেওয়ার কথা ভাবে, তারা কিন্তু চাইবে বাংলাদেশের স্থায়ী সরকার, অর্থাৎ নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারবে এবং যে নির্বাচিত সরকারের একজন প্রধানমন্ত্রী থাকবেন। ইউনূস কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধানমন্ত্রী নয়। তাই যেমন আমল দিচ্ছে না আমেরিকা যেমন একেবারেই আমল দিচ্ছে না, তেমনই আমল দিচ্ছে না চীন বা অন্যান্য দেশও এই ডক্টর ইউনূসকে আর কোনো আমল দিচ্ছে না। অর্থাৎ তার এই যে বুজরুকি বা তার এই অপদার্থতা, সেটা কিন্তু আমেরিকা, চীন বা অন্যান্য দেশ তারা বুঝে গেছে যে বাংলাদেশে এখন ইনভেস্ট করে কোনো লাভ নেই। কারণ বাংলাদেশে কোনো প্রকৃত উন্নয়ন ডক্টর ইউনূস করতে পারেননি, সংস্কার করতে পারেননি। উল্টে তিনি যেটা করেছেন, বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিভিন্ন সময় সেই ষড়যন্ত্রের মুখ বিভিন্নমুখী। আসল উদ্দেশ্য বাংলাদেশে আভ্যন্তরীণ অশান্তি বাঁধিয়ে দেওয়া, যার ফলে গণ্ডগোল লেগে গেলে বাংলাদেশে নির্বাচন সঠিক সময় হবে না। আর একটা প্ল্যানিং সবসময় থেকেছে প্যারালালি, বিকল্প হিসাবে, যে ভারতকে ডিস্টার্ব করো। ভারত বাংলাদেশের পরম বন্ধু। বাংলাদেশ যখন বিপদে পড়েছে, ভারত তার হাতটা বাড়িয়ে দিয়ে বলেছে, বন্ধু তোমার সাথে আছে। সেই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় থেকে। অনেকে এখন বলতেই পারেন যে এই ছেলেটা আসে প্রত্যেকবার আর সেই পুরনো কপচা বলে যায়, সেই পুরনো কথা বলে যায়। এ কারণেই মনে করাতে চাই ডক্টর ইউনূসকে এবং তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীকে যে ভারতবর্ষ প্রথম থেকেই কতটা সহানুভূতিশীল বাংলাদেশের, অথচ সেই ভারতবর্ষকে কিভাবে ছোট করা যায়, কিভাবে সেই ভারতবর্ষকে ডিস্টার্ব করা যায়, ভারতবর্ষকে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি দিয়ে কিভাবে বিরক্ত করা যায়, এটাই কিন্তু আসলে ডক্টর ইউনূসের একটা প্ল্যান। এই সমস্ত প্ল্যান করতে করতেই তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে যেদিন জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এবং সেই সঙ্গে এবার ডক্টর ইউনূস নতুন প্রস্তাব দিলেন। সেই নতুন প্রস্তাব কি বলা যেতে পারে, একটা নতুন আবদার, সেই আবদার তিনি জারি করলেন। এবং নতুন প্রস্তাবে তিনি বলেছেন, এই প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ হবে, বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ হবে। আসলে আবার বলছি, তিনি কিন্তু চাইছেন যেন তেন প্রকারেণ যে নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক শিবিরগুলো নিচ্ছে সেটা বিফলে চলে যায় এবং নির্বাচন স্থগিত হয়ে যায়,
ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়, তিনি 15 মাস কাটিয়েছেন, আরও 1 বছর কাটিয়ে দিতে চান। এটা কিন্তু তার আসল উদ্দেশ্য। তার বেশ কিছু ডিজায়ার আছে, বেশ কিছু আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে ডক্টর ইউনূসের, সেই প্রত্যাশাগুলো আগামী 1 বছরে তিনি মিটিয়ে নিতে চান। তাই তিনি চাইছেন নির্বাচন এখন না হোক। এবার তিনি নতুন আর্জি দিলেন, নতুন প্রস্তাব দিলেন, সেটা বলতেই আপনাদের কাছে এই প্রতিবেদন নিয়ে আসা। কি সেই নতুন প্রস্তাব? আবার নতুন কোন ফন্দি ফিকির তৈরি করলেন ডক্টর ইউনূস? এবার যে নতুন ফন্দি ফিকির তিনি তৈরি করলেন, সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সংস্কার বা সংশোধনের মাধ্যমে করা উচিত। তিনি প্রস্তাব আকারে দিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতির যে মেয়াদকাল, সেই মেয়াদকাল বাড়ানো এবং প্রধানমন্ত্রীর যে সময়সীমা, সেই সময়সীমা সীমিত করা হোক। রাষ্ট্রপতি থাকার যে সময়সীমা, সেই রাষ্ট্রপতি থাকার সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক, আর প্রধানমন্ত্রী থাকার সময়সীমা সীমিত করা হোক। এই আবদার বা এই আর্জি বা এই প্রস্তাব ডক্টর ইউনূস করে বসলেন। অর্থাৎ তার মোটিভটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার মনে করাচ্ছি, রাষ্ট্রপতি থাকার সময়সীমা বাংলাদেশে বৃদ্ধি করে দেওয়া হোক, এমনই গুরুত্বপূর্ণ প্রস্তাবে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর প্রধানমন্ত্রী থাকার সময়সীমা সীমিত করে দেওয়া হোক। অর্থাৎ প্রধানমন্ত্রী বেশি দিন থাকবেন না, একটা তার নির্দিষ্ট সময়সীমা থাকবে, আবার তারপরে চেঞ্জেস হবে, নির্বাচন হবে। আসলে তিনি স্থায়িত্বকরণকে, স্থিতিশীলতাকে ভয় পান। কোনো একটি সরকার বা কোনো একটি দল যদি সরকারে বসে যায় এবং তারা সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া হওয়ার পর থেকে যদি দেশকে চালায়, সেটাই এই মুহূর্তে ডক্টর ইউনূসের বুকে ভয় ধরাচ্ছে। আসলে তিনি এমনিতেই কাঁপছেন, তার কারণ তিনি বুথ ফেরত সমীক্ষা থেকে এটা বুঝে গেছেন যে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ক্ষমতায় ফিরছে। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুর বা ইঙ্গিত পাওয়ার পর থেকেই ডক্টর ইউনূসের বহুদিন রাতে ঘুম হচ্ছে না, নয়তো তিনি অস্থিরতায় রয়েছেন যে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যায়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই চিঠি দিয়েছে ডক্টর ইউনূসকে, পুরনো খবর। সেখানে তারা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিতে হবে, যেমনটা বিএনপি পারবে, এনসিপি পারবে, আওয়ামী লীগও অংশ নেবে। এইখানটাতেই কিন্তু ইউনূসের চিন্তা। আবার বলছি, তিনি কিন্তু নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী নয়। একটা আপৎকালীন পরিস্থিতিতে, একটা এমার্জেন্সি সিচুয়েশনে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে। কোনো দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের এই ইউনূসকে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেন না, এবং তার জন্য তারা কোনো কথা আর আগে বাড়াতে চান না, বা বাংলাদেশ নিয়ে নতুন কোনো পরিকল্পনা চীনেরও নেই বা অন্যান্য দেশেরও নেই। তাই নির্বাচিত সরকার দরকার, স্থায়িত্ব দরকার, স্থিতিশীলতা দরকার, যেটা হবে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। এই ডক্টর ইউনূসের যে প্রস্তাব, এই প্রস্তাবের পেছনেও কিন্তু রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, যে রাষ্ট্রপতি থাকার সময়সীমা বাড়ানো হোক আর প্রধানমন্ত্রী থাকার সময়সীমা সীমিত করে দেওয়া হোক। আপনারা ভাববেন, প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ নিয়ে আমরা লাগাতার বলে চলেছি, আপনারা বিচ্ছিন্নতাবাদী শক্তিদেরকে আটকাবেন, আপনারা বুথে দাঁড়িয়ে ফেব্রুয়ারির সেই নির্বাচনে দেখবেন যাতে নির্বাচন সুষ্ঠু অবাধ হচ্ছে কিনা। বুথ ফেরত সমীক্ষাতে আপনারা বুঝে গেছেন যে শেখ হাসিনা ফেরা, দেশে ফিরে আসার সময়সীমা একটু একটু করে এগিয়ে আসছে। আওয়ামী লীগ লকডাউনের মধ্য দিয়ে নিজেদেরকে জাহির করে দিয়েছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থাতেও পুলিশ আঘাত আনতে পারে, হামলা করতে পারে, গ্রেপ্তার করতে হতে পারে, এমন জানা সত্ত্বেও রাজপথে নেমে তারা মিটিং মিছিল করল। 16ই ডিসেম্বর সামনে আসছে, বিজয় দিবস। এই 16ই ডিসেম্বর কিন্তু গুরুত্বপূর্ণ দিন হবে। আবার আওয়ামী লীগ নতুন আঙ্গিকে এগিয়ে যাবে, আর তখন ডক্টর ইউনূসের এই যে 12-13 রকমের ফন্দি ফিকির একদিন ঠিক আটকে যাবে, আর সেই আটকে দেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ইউনূসের অভিসন্ধি ধরে ফেলেছে। বাংলাদেশের জনগণ জানেন কেন ডক্টর ইউনূস বলছেন রাষ্ট্রপতির সময়সীমা বাড়ানো হোক আর প্রধানমন্ত্রীর সময়সীমা সীমিত করা হোক। তার এই প্রস্তাব আমরা ভারতীয় সংবাদ মাধ্যম অন্তত এটা মনে করছি বাংলাদেশের মানুষ হয়তো মেনে নেবেন না। বাংলাদেশের মানুষ যেটা বুঝে নিতে চাইবেন, উন্নয়ন চাই। বাংলাদেশের মানুষ যেটা বুঝে নিতে চাইবেন, যেভাবে পদ্মা সেতুকে সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হয়েছিল, বস্ত্র শিল্পে জোয়ার আসুক, জোয়ার আসুক বাণিজ্যে, বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে আবার নিজের নাম গর্বের জায়গায় নিয়ে যাক,
সেটাই চাইবে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ। তাই কখনো জিহাদিদেরকে আমল দেওয়া, কখনো বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সেফ প্যাসেজ করে দেওয়া বাংলাদেশের ভেতরে যাতে ভারতকে বিরক্ত করা যায়, কখনো বিভিন্ন কলকাঠির নাড়া নেপথ্যে এই ডক্টর ইউনূস। আমরা আগেও বলেছি তার বিরুদ্ধে যে কোনো দিন ভারতবর্ষ ব্যবস্থা নেবে, আজ না হয় সেটা নিয়ে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুনিশ্চিন্তে অবাধ হয় সেইটা রক্ষার দায়িত্ব বাংলাদেশের সাধারণ জনগণের, কোটি কোটি মানুষের। তারা সেদিন নির্বাচন সুষ্ঠু করাবেন। মাথায় রাখবেন, ইউনূস কিন্তু প্রধানমন্ত্রী নয়। নির্বাচিত সরকার আসুক, আপনারাই আপনাদের প্রধানমন্ত্রীকে বেছে নিন, আর তবেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার সাথে অন্যান্য দেশ কথা বলবে, সখ্যতা বজায় রাখবে, ঋণ দেবে, ব্যবসা বাণিজ্য করবে, অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে বাংলাদেশে। প্রিয় দর্শক বন্ধু, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে আবার বিভিন্ন খবর নিয়ে বিভিন্ন মুহূর্তে আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আজকের প্রতিবেদন এতটুকুই। আপনারা কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, আমরা সত্যিই আনন্দিত। সব কমেন্ট যে আমাদের পক্ষেই যেতে হবে এমন নয়, বিপক্ষ গেলেও অসুবিধে নেই, কিন্তু আপনারা জানান আমাদের বাংলাদেশের আর কোন কোন খবর আপনারা জানতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া।